হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে এরকম একটি আপডেটস দেখাবো যা না দেখলে প্রত্যেকটি ক্যান্ডিডেট খুব মিস করে যাবে, কেন কি একসঙ্গে 211টি গ্রাম পঞ্চায়েতে, হ্যাঁ ঠিকই শুনছো, 211টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে 211টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন সংঘ সমবায়ের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে, যেখানে পার ডে হিসেবে বেতন রয়েছে। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে। 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারবে তোমার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে। আর কোনো যোগ্যতা চাইনি এখানে, অবশ্যই মোবাইল ফোন চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে, যেখানে প্রার্থীদের এবার সংঘ কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড MIS, CSP ব্যাংক লিঙ্কেজ এবং CSP লাইভলিহুড। তো CSP পদে আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে এলো। এখানে কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টেন্ট, CSP পদের জন্য প্রত্যেকটি পদে খুব ভালো রয়েছে। একসঙ্গে 211টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিশাল বড় একটি নোটিশ বেরিয়ে এসেছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। তোমাদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে তোমরা নিজেরাও দেখবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। এখানে কিন্তু অনলাইনে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। 211টি গ্রাম পঞ্চায়েতের নামে আমি তোমাদের সঙ্গে দেখাতে চলেছি। আবেদনটি করার জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে এবার আবেদনটি কমপ্লিট করতে হবে। 16 মার্চ থেকে 30 এপ্রিলের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। আজকে হলো 14 মার্চ, 16 মার্চ থেকে আবেদনটি অনলাইন মোডে হচ্ছে আর 30 এপ্রিল পর্যন্ত আবেদনটি চলবে। আবেদন করতে এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। আবেদনের লিঙ্ক, তোমরা কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং 211টি গ্রাম পঞ্চায়েতের নাম, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টরেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে, আনন্দধারা প্রকল্পের আন্ডারে 211টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়ে গেল 4 ধরনের পদে। এখানে একসঙ্গে কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টেন্ট এবং CSP পদে নিয়োগ করা হচ্ছে। CSPতে দুটো ভাগ রয়েছে। নোটিশটির ওপরে মেমো নাম্বার, ডেট দেখতে পাচ্ছ। তুমি কোঅর্ডিনেটর পদে আবেদন করো, অ্যাকাউন্টেন্ট, CSP যে পদের জন্য আবেদনযোগ্য প্রত্যেকটির জন্য কোয়ালিফিকেশন, তোমার রোলস এবং রেসপন্সিবিলিটি কী হবে, কত ঘন্টা কাজ করতে হবে, তোমাকে কত টাকা পে করবে, সব কিছু এখানে ডিটেলসে বলে দিয়েছে। চলো আমি এক এক করে প্রত্যেকটির জন্য ডিটেলসে তোমাদের জানাতে চলেছি। 211টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এখানে আবেদন করে দিতে পারো কিন্তু। তো সবার প্রথমে আমি দেখাতে চলেছি CSP পদগুলোর জন্য। CSPতে দুটো ভাগ রয়েছে এখানে। CSP পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, ন্যূনতম যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। CSP ব্যাংক লিঙ্কেজের জন্য তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে এখানে 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে। প্রার্থী কিন্তু এখানে 60 বছর বয়স পর্যন্ত চাকরিটি করতে পাবে। প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি শুধুমাত্র থেকে থাকে আবেদন করে দিতে পারো। যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তোমরাও এখানে অগ্রাধিকার পাবে, আবেদন করে দিতে পারো। যে কোনো শাখায় তুমি যদি BA পাস করে থাকো প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মনে রাখবে বলেছে এখানে মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, গ্র্যাজুয়েশন ফ্রম এনি স্ট্রিম আর প্রিফার্ড। তো শুধু 12 পাস করা থাকলেই আবেদন করতে পারছো, কোনো সাবজেক্ট বলা নেই। আর মনে রাখবে এখানে আবেদন করতে কোনো আবেদন মূল্যও লাগে না। তারপর বলেছে প্রার্থীদের অবশ্যই কিন্তু লোকাল ভাষা জানা থাকতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানোর দক্ষতা থাকতে হবে। প্রার্থী কিন্তু CSP পদের জন্য এখানে তোমার কি কি কাজ হতে চলেছে তার ডিটেলস বলে দেওয়া রয়েছে। রোলস এবং রেসপন্সিবিলিটি তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। আর পার ডে হিসেবে কিন্তু এখানে বেতন রয়েছে। এছাড়া তোমার কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স রয়েছে, বছরে কতগুলো লিভ রয়েছে, মেটার্নিটি লিভ রয়েছে, সব কিছু আমি এক এক করে বলে দিচ্ছি। তারপর CSP লাইভলিহুড বিষয়ের জন্য তোমার কোয়ালিফিকেশন, বাকি সব ক্রাইটেরিয়া সেমই রয়েছে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 60 বছর বয়স পর্যন্ত চাকরিটি করতে পাবে। হায়ার সেকেন্ডারি পাস হলেই আবেদনযোগ্য।
তোমার কিন্তু অবশ্যই একজন ওমেন ক্যান্ডিডেট হতে হবে আর এসএসজি মেম্বার হতে হবে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বেরিয়ে এসেছে সে সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমার একজন বাসিন্দা হতে হবে। যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের হলেই হবে, সেখানে ভাগ করে বলে দিয়েছে কোথায় কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বাংলা ভাষা জানা থাকতে হবে আর প্রার্থীর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানোর, নিজের মোবাইল ফোন থাকতে হবে, চালানোর দক্ষতা থাকতে হবে। কিন্তু এই পদের জন্য তোমার কি কি কাজ হতে চলেছে দেখে নেবে। এটা গেল দুটো পদের জন্য দেখিয়ে দিলাম। তারপর CLF অ্যাকাউন্ট্যান্ট এবং MIS পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীকে বলেছে এখানেও 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। অবশ্যই একজন SSG মেম্বার হতে হবে। 60 বছর বয়স পর্যন্ত চাকরিটি করতে পাবে আর উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি আবেদন করতে পারো। যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট আবেদন করতে পারো। কিন্তু এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, এখানে কিন্তু 6th মান্থ কম্পিউটারের সার্টিফিকেট চেয়েছে, মানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ যেন তুমি জেনে থাকো। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। যারা কিনা DLT BLT পদে চাকরি করছে অলরেডি তারা এখানে আবেদন করতে পাবে না। আশা ICDS BRP ওয়ার্কাররা এখানে আবেদনযোগ্য নয় কিন্তু। তো এই পদের জন্য রুলস রেসপন্সিবিলিটি, পেমেন্ট এবং আদার্স তোমাকে একটু চেক আউট করে নিতে হবে। তো এটা আমি CLF অ্যাকাউন্টেন্ট পদের জন্য দেখিয়ে দিলাম। তারপর সংঘ কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। কোঅর্ডিনেটর পদের জন্য 21 থেকে 40 বছর বয়সের মধ্যে এখানে কোয়ালিফিকেশন একটু আলাদা রয়েছে প্রার্থীদের, কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকলেই হচ্ছে। তোমার এখানে কোনো স্ট্রিম বলে দেওয়া নেই, পার্সেন্টেজ বলে দেওয়া নেই, গ্র্যাজুয়েশন থাকলেই হচ্ছে। কিন্তু 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ জানা থাকতে হবে, SSG মেম্বার হতে হবে সেম ব্লকের যেখানে যেখানে বেরিয়ে এসেছে। আর লোকাল ভাষা জানা থাকতে হবে। লোকাল ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে। যারা কিনা গভর্নমেন্ট পেইড ওয়ার্কার, আশা BRP ICDS তোমরা এখানে আবেদন করতে পাবে না। এটা সংঘ কোঅর্ডিনেটর পদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সংঘ কোঅর্ডিনেটর পদের জন্য তোমার কি কি কাজ হবে, ডে ডিউটি, কত ঘন্টা ডিউটি, সব কিছু ডিটেলসে বলে দিয়েছে। আর এই প্রত্যেকটি পদের জন্য কিন্তু তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অনলাইন আবেদনের লিঙ্ক ওপেন হবে 16 তারিখ থেকে। 16ই মার্চ 11টা থেকে তোমরা আবেদন করতে পারবে। 16 তারিখ থেকে আবেদনটি চলবে 30 এপ্রিল পর্যন্ত। লম্বা 1 মাস সময় দিয়েছে আবেদনটি করার জন্য। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, এখানে কোনো আবেদন মূল্য লাগবে না। প্রার্থীদের কিন্তু আবেদনটি করার পর এক্সাম নোটিফিকেশন বেরিয়ে আসবে এই লিঙ্কগুলোতে। তোমরা যে কোনো একটা ওপেন করে দেখে নিতে পারবে, অ্যাডমিট কার্ড যাবতীয় ডিটেলস দেখে নেওয়ার জন্য। অনলাইন সাবমিশন করতে হবে, অনলাইনের মাধ্যমেই সাবমিট করতে হবে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। তোমরা যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। প্রার্থীদের এখানে রিটেন টেস্টের সিলেবাস বেরিয়ে এসেছে, সিলেবাস দেখে প্রিপারেশন নিতে হবে। সিলেবাসে এখানে কিন্তু কোঅর্ডিনেটর পদে 90 মার্কসের রিটেন টেস্ট হবে, অ্যাকাউন্টেন্ট পদে 90 মার্কসের রিটেন টেস্ট, 80 মার্কসের CSP পদে এবং বাকি আরেকটি CSP পদের জন্য 80 মার্কসের রিটেন টেস্ট। তারপর রয়েছে CSP পদে 10 নম্বরের কম্পিউটার টেস্ট, 10 নম্বরের ইন্টারভিউ, আর স্কিল টেস্ট হবে আবার সংঘ কোঅর্ডিনেটর এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য। এখানে ইন্টারভিউতে সিলেকশন প্রসেসের সময় কোনো টিএডিএ প্রদান করবে না কর্তৃপক্ষ। আর স্যালারি দেখো এখানে বলেছে মান্থলি কত বলেছে পাশে বলে দিয়েছে। আর সঙ্গে কিন্তু কিছু অ্যালাউন্স রয়েছে, যেমন আদার বেনিফিট বলতে এখানে মেটার্নিটি লিভ 6 মান্থ পাবে, তারপর স্বাস্থ্যসাথী স্কিম কাভার্ড করতে পাবে তোমরা। প্রার্থীদের ওয়ার্কিং আওয়ার ডিটেলস বলে দিয়েছে, হলিডে কতগুলো রয়েছে, লিভ কতগুলো, 14 দিন ক্যাজুয়াল লিভ পাচ্ছ তোমরা, মেডিকেল লিভ পাচ্ছ 10 দিন। তো প্রত্যেকটি বিষয় লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে, তোমাদের প্রত্যেকটি বিষয় ডিটেলসে চেক আউট করে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের এবার পালা হলো কোন কোন ব্লকে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে এবং কোন কোন সংঘ সমবায়ে বেরিয়ে এসেছে ভ্যাকেন্সি। দেখো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম এবং প্রত্যেকটি ব্লকের নাম বলেছিলাম দেখিয়ে দেব। তোমরা শুধু দেখবে কোন পদের জন্য কোথায় ভ্যাকেন্সিটি বেরিয়ে এসেছে। এখানে চন্দ্রকোনা 1-এ বেরিয়ে এসেছে, দান্তান 1-এ বেরিয়ে এসেছে, দাসপুর 1-এ বেরিয়ে এসেছে, দাসপুর 2, দেবরাতে বেরিয়ে এসেছে,
গড়বেটা 1, গড়বেটা 2তে ঘাটালে বেরিয়ে এসেছে, কেশিয়ারিতে বেরিয়ে এসেছে, কেশপুরে বেরিয়ে এসেছে, খড়গপুর 1-এ বেরিয়ে এসেছে ভ্যাকেন্সি, প্রচুর ভ্যাকেন্সি এখানে রয়েছে। মিদনাপুর সদরে বেরিয়ে এসেছে, মোহনপুরে বেরিয়ে এসেছে, নারায়ণগড়ে বেরিয়ে এসেছে, পিঙ্গলে বেরিয়ে এসেছে, সাবাঙে বেরিয়ে এসেছে, শালবনীতে বেরিয়ে এসেছে। প্রত্যেকটি গ্রামের নাম পাশে 211টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, কিন্তু সংঘ সমবায়ের নাম সহ তোমাকে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। আর যেখানকার শূন্যপদ রয়েছে সে পদের জন্য আবেদন করতে পারবে। তোমরা এই নোটিশটি বেরিয়ে এসেছে পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে। তোমরা নিজেরা ডিটেলসে চেক আউট করার জন্য পশ্চিম মেদিনীপুরের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।